আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। নতুন দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার জন্য আজ তৃণমূল কংগ্রেস একটি নিন্দা প্রস্তাব আনলে শাসক ও বিরোধী দলের চাপানুতরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের শুরুতেই প্রস্তাব উত্থাপন করে মন্ত্রী মানস ভূঁইয়া আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলে মানসবাবু অভিযোগ করেন, নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ প্রস্তাবের তীব্র নিন্দা করে বলেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ যথার্থ নয়। সংবাদপত্রের রিপোর্ট নিয়ে যদি বিধানসভায় আলোচনা হয় তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য কেন আলোচ্য সূচিতে স্থান পাবে না সেই প্রশ্নও তোলেন তিনি। এরপর প্রস্তাবের পক্ষে লাভলি মৈত্র, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য পেশ করেন। প্রস্তাবের বিরোধিতা করেন দীপক বর্মন, শিখা চ্যাটার্জি, অম্বিকা রায় প্রমুখ। আলোচনা চলাকালীনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পর শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা সভা থেকে ওয়াকআউট করেন। এদিকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভা পরিচালনার নিয়ম অনুযায়ী তিনি আলোচনায় সম্মতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে নীতি আয়োগের বৈঠকে গেছিলেন, সেখানে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। সরকার পক্ষের আনা এই প্রস্তাবের ওপর পূর্ণ সমর্থন ব্যক্ত করে অধ্যক্ষ বলেন, বিধানসভায় গৃহীত প্রস্তাবটি কেন্দ্রের কাছে পাঠানো হবে। অন্যদিকে বিজেপি পরিষদীয় দল সভা থেকে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হন। দলের মুখ্য সচেতক বলেন, মুখ্যমন্ত্রীর মিথ্যে দাবি নিয়ে আলোচনার তারা তীব্র বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে তার বক্তব্য শেষ করেই বেরিয়ে এসেছিলেন। তা সত্ত্বেও তিনি বেরিয়ে এসে মিথ্যে দাবি করেন। নীতি আয়োগের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য খণ্ডন করা হয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে বলার সময় দেওয়ার জন্য অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিধানসভার দ্বিতীয়ার্ধে বিজেপি অধিবেশন থেকে ওয়াকআউট করে। উত্তরবঙ্গে বন্যার সমস্যা নিরসনে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন করার প্রস্তাব নিয়ে বিধানসভার দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আলোচনার শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সেই দাবি না মানায় সদস্যরা স্লোগান দিতে দিতে সভাকক্ষ ত্যাগ করেন। তারপর তারা বিধানসভার প্রবেশ পথের বাইরে বিজেপি বিধায়ক দলকে নিয়ে বিক্ষোভে সামিল হয়। দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বিজেপির মুখ্য সচেতক বক্তাদের যে তালিকা পাঠিয়েছে তার বাইরে অধ্যক্ষ সুমন কাঞ্জিলালকে বিজেপি বিধায়ক হিসেবে উল্লেখ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এই অভিযোগ করে অগ্নিমিত্রা বলেন, এই দ্বিচারিতা বন্ধ না হলে বিজেপি পরিষদীয় দল গোটা অধিবেশন বয়কট করবে। এদিকে অধ্যক্ষ জানিয়েছেন, ২৬ তারিখ বিধানসভার বুলেটিনে এই আলোচনার অন্যতম প্রস্তাবক হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল, কাজে এই নিয়ে প্রতিবাদ অর্থহীন। অন্যদিকে শ্রী কাঞ্জিলাল দাবি করেছেন, বিরোধীদের এই বিক্ষোভ পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কারণেই তারা আলোচনা বয়কট করেছে। পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বহু ছোট কৃষিজাত পণ্য সংগ্রহ বিপণন সংস্থার সন্ধান পেয়েছে। এগুলির মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন করা হতো। কলকাতার এক ব্যবসায়ীকে অপহরণের পর পুলিশের গোয়েন্দা বিভাগ গয়া থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে। এছাড়াও অপহরণকারীদের একজনকেও গ্রেপ্তার করেছে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাকে আজ শিয়ালদা আদালতে তোলা হবে। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। সৌন্দর্য আভিজাত্যের প্রতীক এই বন্য প্রাণীটি সংরক্ষণের উদ্দেশ্যে দিনটি উদযাপিত হচ্ছে। এদিকে রাজ্যে বাঘের সংখ্যা বেড়ে ১০২-এ দাঁড়িয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা গত 4 বছরে 13টি বেড়েছে বলে বিশ্ব ব্যাঘ্র দিবসে আজ জানানো হয়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরে যে মৎস্যজীবীকে গতকাল কুমিরে টেনে নিয়ে গিয়েছিল, আজ তার দেহ উদ্ধার হয়েছে। বেলা 11:30 নাগাদ জগদ্দল নদী থেকে আব্বাস উদ্দিন শেখ নামে মৎস্যজীবীর মৃতদেহ পাওয়া যায়। আজ মোহনবাগান দিবস। এই উপলক্ষে মোহনবাগান ক্লাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হবে। ইস্টবেঙ্গল আজ ডুরান্ড কাপ অভিযান শুরু করছে। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনু ভাকরকে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেচ্ছা জানানো হয়। ভারতের প্রথম পদক জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব পাঠ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। স্থানীয় সংবাদ শেষ হলো।